আসসালামু আলাইকুম। আমার দাদার নাম আবু কাশেম। তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, খুব সহজ সরল এবং নর্ম ভদ্র মানুষ ছিলেন। তিনি সেই যুগে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন। ক্লাস 8 পর্যন্ত ছিল সেই সময় অনেক শিক্ষিত মানুষদের মধ্যে একজন। ক্লাস 8 পর্যন্ত পড়ে তিনি আর পড়াশোনা করেননি। সেই সময় দাদার বয়স ছিল 17 বছর। আমার দাদার পরিবার ঠিক করে দাদাকে এখন বিয়ে দেওয়া প্রয়োজন। আর আমার দাদি ছিল ওই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। তিনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। তার নাম ছিল রুপিয়া বেগম। তার বয়স ছিল 12 বছর। দাদাও তাকে মনে মনে খুব পছন্দ করত, তাই তাদের বিয়েটাও হয়ে যায়। বিয়ের পর দাদির ভেতরে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। সে ঠিক সন্ধ্যা 4টার দিকে দাদি ওইখানে এক তেঁতুল গাছের নিচে বসে কেমন যেন আকার ভঙ্গি করত। এটা আমার দাদা খেয়াল না করলেও দাদার মা আর গ্রামের কিছু মানুষ খেয়াল করে। তারা সবাই সে সময় খুব ভীতু ছিল। এমনিতে গ্রামের মানুষ একটু ভীতুই থাকে। তারা এ নিয়ে দাদিকে কিছু জিজ্ঞেস করেনি, বরং দাদাকে বলেছে। দাদা এসব বিশ্বাস করে না, কিন্তু সবাই বলার কারণে দাদা মনে করে যে এটা দেখা প্রয়োজন। তাই ঠিক এর পরের দিন বিকেল 4টার সময় দাদা আমাদের বারান্দার চারপাশে চুপচাপ দাঁড়িয়েছিল, দেখতে দাদি কি করে। দেখে দাদি তেঁতুল গাছের নিচে বসে কেমন যেন হাত পা নেড়ে অদ্ভুত ভঙ্গি করছে। দাদি অনেকক্ষণ ধরে এমন করতে থাকে এবং তার চুলগুলো একা একা উপরে উঠে সোজা হতে থাকে, যেন তেঁতুল গাছের উপরে কেউ দাদিকে নিয়ে যাবে। দাদি বসা থেকে উঠে দাঁড়ায় এবং আস্তে আস্তে দাদির পা উঠতে থাকে। দাদা দৌড়ে যেয়ে দাদির পা টেনে ধরে এবং দাদিকে নামায়। দাদি দাদার দিকে তাকাতেই দাদা থমকে যায়। দেখে দাদির মুখ থেকে রক্ত বইছে এবং চোখগুলো কালো হয়ে গেছে। দাদির গালে কেমন যেন আঁচড়ের দাগ ছিল। দাদি তার শক্ত হাত দিয়ে দাদার গালে চড় বসিয়ে দেয়। দাদার গালে দাদির হাতের ছাপ স্পষ্ট দেখা যায়। দাদা চিৎকার করে উঠে দাদির মাথার চুল ধরে। সে কিছু বুঝতে পারছিল না দাদির কি হয়েছে। সে দাদিকে ঘরে নিয়ে আসে এবং সবাইকে দাদির ভয়ানক চেহারাটা দেখায়। এর পরের দিন দাদির মুখে আঁচড়ের দাগ এবং সবকিছু আস্তে আস্তে চলে যায়। কিন্তু বিকেলে প্রত্যেক দিনই দাদিকে ওই তেঁতুল গাছের নিচে সবাই দেখতে পেত এবং এরপর দাদির ভয়ানক চেহারা হয়ে যেত। পরের দিন আবার তা ঠিক হয়ে যেত। এভাবে দাদিকে প্রতিদিনই ওই তেঁতুল গাছের নিচে কোনো এক অশরীরী নিয়ে যেত এবং এরপর দাদির সাথে অনেক খারাপ কিছু হতো। দিন দিন দাদির অবস্থা আরো খারাপ হচ্ছিল। দাদির জ্বর, দাদি অজ্ঞান হয়ে যেত ইত্যাদি। এরপর দাদা ভাবে দাদিকে হুজুরের কাছে নিয়ে যেতে হবে। তাদের গ্রামে খুব ভালো একটা হুজুর ছিল যে জিন ভূত ছাড়াতে পারত। হুজুর দাদিকে পানি পড়া দেয় এবং বলে সবসময় পানির সাথে মিশিয়ে খেতে এবং একটি তাবিজ দেয়। এরপর থেকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু একদিন দাদি গোসল করার সময় তাবিজ খুলে রাখে। তারপরে ওটা পড়তে আর মনে থাকে না। এরপর থেকে আবারও দাদি সন্ধ্যা 4টার সময় সেই তেঁতুল গাছের নিচে গিয়ে বসে থাকতো আর ভয়ানক সব কাজকর্ম করত। দাদা হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর প্রথমে দাদির গলা দেখে বোঝা যায় যে দাদির গলা থেকে সেই তাবিজ খুলে রাখা হয়েছে। এরপর হুজুর দাদাকে এসব বিষয় বলে। দাদি বলে যে আমি ওই তাবিজটা বাথরুমে খুলে রেখেছিলাম। এরপর থেকে দাদি সেই তাবিজটা কখনোই খুলতো না। কেমন লাগলো স্টোরি?